আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, শাহী ডিম ভুনার রেসিপি। চলুন তাহলে দেখে নিই। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছিলে নিলাম। এখন বাদামের একটা পেস্ট বানাবো। 3 রকমের বাদাম দিব এর মধ্যে, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। 3টা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি দিয়ে, গোটা জিরা দিয়ে, একটু পানি দিয়ে ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট করে নিব। পেস্টটা যত ভালো হবে মশলাটা তত স্মুথ হবে। মশলাটা করে এক সাইড করে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে ডিমগুলো এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো ভেজে ভালো তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য দিব। পেঁয়াজগুলো ভালোভাবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিলাম পেঁয়াজ তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচি, 1 চা চামচ রসুন বাটা নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে ভালো করে নেড়েছে। এখন শুকনো মরিচের একটা গুঁড়ো পেস্ট করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ, 5 ফোড়ন, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পানি দিয়ে ভালোভাবে। এরকম মশলা করলে বাটা মশলার স্বাদ লাগে। এভাবে একবার রান্না করে দেখবেন। এর মধ্যে দিয়ে দিলাম বাদামের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে তেল উপরে উঠে আসলে তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নামিয়ে এর মধ্যে দিয়ে দিবে ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। এখন পরিবেশন করার পালা। একটা বাটিতে ভালোভাবে সুন্দর করে বাটিতে নিয়ে নিন। এটা আপনি পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।